মানে যেই প্রশ্নটা আমাকে করা হলো এটা আসলে কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে। যেমন তালাক, বাঙালি তালাক দিবে বাংলা ভাষায়, কিন্তু আমাদের ফতোয়ার কিতাব বেশিরভাগ বা মূল উৎসগুলোই তো আরবি। এখন সে যে বাক্যে তালাক দিয়েছে এটা গিয়ে আসলে কোন বাক্যের সাথে মিলছে, এটা কোন অধ্যায়ের সাথে, কোন পরিচ্ছেদের সাথে, কোন অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, এটা যে আলেম যত ভালো বুঝবে তার ফতোয়া তত বেশি নিখুঁত হবে। যেহেতু এখানে অনেক তালেবুল ইলম আছে, বোঝার স্বার্থে ছোট্ট একটা উদাহরণ দেই, হয়তো সাধারণ মানুষের বুঝতে একটু জটিল হলেও হতে পারে, বাকি দিলের কান দিয়ে শুনলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে একটা মূলনীতি পাবেন যে সরিহ শব্দে, সুস্পষ্ট শব্দে কেউ যদি তালাক দেয়, ইঙ্গিতপূর্ণ শব্দে না, কিনায়াত না, সরিহ লফজে সুস্পষ্ট শব্দে কেউ যদি তালাক দেয়, সাধারণভাবে সেটা তালাক রাজি হয়। এমন তালাক যেটা স্বামী ইদ্যতের মধ্যে বউরে আবার ফিরিয়ে নিতে পারে, নতুন করে বিয়েও করা লাগে না, নতুন করে মোহর নির্ধারণও করা লাগে না, ইদ্যত চলাকালীন যদি ইচ্ছা করে তাহলেই বউকে ফিরিয়ে নিতে পারে। কিভাবে ফিরাতে হয় এটাও ফতোয়ার কিতাবে বিস্তারিত আলাপ আলোচনা করা আছে। কিন্তু এখন ঝামেলা হলো, আপনারা যারা বিয়ে করেছেন তারা জানার কথা, যারা করেন নাই তারাও হয়তো অন্তত শোনার কথা। কাবিননামা বলতে একটা ব্যাপার আছে, জানেন তো আপনারা? নিকাহনামা, কাবিননামা যে শব্দে বলেন না কেন তারিফ, এর 18 নম্বর একটা ধারা আছে। কাবিননামায় 2 পৃষ্ঠা ব্যাপী বেশ অনেকগুলো ধারা, এর মধ্যে 18 নম্বর একটা ধারা আছে। আগামীতে যখন মিসকিনের জিন্দেগি শেষ করবেন, বিয়ে করতে গিয়ে সেই কাবিননামায় সাইনটা দিবেন, ওই সময় নজর দিয়ে নিয়েন। তো এখন দেখবেন 18 নম্বর ধারা এভাবে লেখা আছে, স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কিনা। হুবহু এ ধরনেরই বাক্য, স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কিনা, দিলে কত তালাক। এখন যদিও বাক্যে মহা একটা ভুল আছে, ভুলটা হলো আমাদের দেশ যারা চালায় তাদের এতটুকু কমন সেন্স থাকা দরকার যে যেই লাইনে তার এলেম নাই, অন্তত ওলামায়ে কেরামের কাছ থেকে সহিটা বাক্যটা অন্তত লেখানোর দরকার। কারণ এমন আজগবি আজগবি বাক্য লেখে, এর দ্বারা কি বোঝায় বলা যায় না। মাঝে মধ্যে আমাদের দেশের বেদাতিরাও মানে কোন কথা যে বলে আর কোনটারে খণ্ডন করে বুঝতে গেলেই মাথায় তালগোল পাকায়া যায়। যেমন এমন পাগলাও আছে, ব্রাহ্মণবাড়িয়ার বুকে আছে, নাম আমি না বলি, এরা বলে আমরা মাজারে গিয়ে সেজদা দেই না, পীরকে সেজদা দেই না, আমরা তো খালি কপাল রাখি মাটিতে আর চুমু খাই সেই পবিত্র ভূমিকে। মানে সেজদা দেয় না, তবে কপাল রাখে মাটিতে। ওই পাগলারা যদি জিজ্ঞেস করেন, পাগলা বলতো সেজদা দেওয়া বলে কারে? আর সাজদা এটা তো বাংলা শব্দ না, আরবি শব্দ। মূল শব্দ ছিল সাজদা, বাংলাদেশে হয়ে গেছে সেজদা। বাংলাদেশে অনেক শব্দ একটু এদিক সেদিক হয়ে যায়। যেমন নাম মনির, আমরা কি মনিররা, নাম হলো বশির, আমরা বশিররা। এইরকম একটু আকবর করে না, স্বাভাবিক ব্যাপার। একটু শব্দটারে ধর্ষণ না করে দিলে এর পেটের ভাতই হজম হয় না। আবু ইয়াজিদ আল বিস্তামি নামে বড় একজন পিসাব ছিল, বাংলাদেশে এসে নাম হয়ে গেছে বাইজিদ বোস্তামি। শোনেন নাই বাইজিদ বোস্তামি নাম? বাইজিদ বোস্তামি, বাইজিদ আবার কি শব্দ, বোস্তামি আবার কি শব্দ? কিতাব খুলেন পাবেন আবু ইয়াজিদ আল বিস্তামি, কি সুন্দর নাম। কারণ আবু ইয়াজিদ রে বানাইছে বাইজিদ, আর বিস্তামিরও বানাইছে বোস্তামি। এরকম কত নাম যে এই দেশে এসে মার্কা মারা হয়। অনেক সাধারণ মানুষ আরবিতে নাম রাখে, ধরেন ফেসবুক আইডির নাম আরবিতে দিবে, তার রেস্কো এসেছে, কি লিখতে গিয়ে যে কি লেখে আল্লাহ ভালো জানে। এই নামের অর্থ কি হয় ও বলতে পারবে না, ওর 14 গোষ্ঠী। কখনো বিমানে উঠলে দেখেন আপনার ডোমেস্টিক ফ্লাইট মানে হলো ওই বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলায় যেগুলো যায়, এগুলো তো উঠলে দেখবেন বিমানবালা, চেহারা দেখার দরকার নেই, মানে বিমানবালা তো আপনারা চেনেন, বড় বড় শিক্ষিত মানুষদেরকে সেখানে নিয়োগ দেয়। এমনি পর্দা পশিদা করুক বা না করুক, আপনারা বিমানে উঠলে দেখবেন ওরা আপনাদেরকে দোয়া পড়ায় দেয়। কেন? যে আরে পর্দা করি বা না করি আমরাও বাসি, তোরাও বাস, মইরা গেলে তো জীবনটাই তেজপাতা, তো আয় সবাই মিলে দোয়াটা পইরা লই, তোরাও সুখে থাক আমরাও সুখে থাকি। এখন দোয়াটা পড়তে গিয়ে বড় বড় শিক্ষিত মানুষ, সাধারণ শিক্ষিত লোকরাও সেখানে নিয়োগ দেয় না, স্যালারি অনেক ভালো স্যালারি, লোভনীয় বেতন, তো এখন তাদেরকে নিয়োগ দেয়। কিন্তু এখন বাক্য শেখাতে গিয়া এমন বাক্য বলে, দোয়ার অর্থ যে কি হবে আমার মাথায় ধরে না। কারণ আরবির নিয়ম হলো শব্দ চেঞ্জ হলে অর্থ এক থাকে না। যেমন উল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। কারণ বাঙালি উচ্চারণে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে বলে না এভাবে উচ্চারণ, অর্থ কি হবে? কুল মানে তুমি খাও, আল্লাহু আহাদ আল্লাহ এক মানে কি একেবারে খায় ফেলাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ তো এটাই দাঁড়ালো। ওই বাসে উঠলে বাংলায় লেখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
জয়ের পরে একটা অন্তস্থ আকার দিয়া জালিমিন লেখে না এভাবে। তো এখন বিমানে প্রতিবারই আমি শুনি, আমার মাঝে মধ্যে মনে চায় রেকর্ড করে রাখবো, প্রয়োজনে কোনো মাইকে শোনানো লাগলেও শোনাতে পারবো। ওই সময় তাড়াহুড়ে আর মনে থাকে না যে জিনিসটা রেকর্ড করে রাখলে অন্তত শোনায় দেওয়া যেত। এমন সুন্দর উচ্চারণ, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ কি হলো? অদ্ভুত ব্যাপার স্যাপার। তো এখন দেখা যাচ্ছে সাজদা তো আরবি শব্দ, যদি আমরা বিকৃত উচ্চারণে বলি সেজদা, আর মূল হলো সাজদা। সাজদা মানেটা কি? সাজদা মানে কি সুবহান রাব্বিয়াল আলা বলা? সাজদা মানে কি তাকবীর দেওয়া? না, তাসবিহ ভিন্ন জিনিস, তাকবীর ভিন্ন জিনিস। সাজদা অর্থই হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপরে কপাল রাখা। সাজদা মানে কি? মাটির উপরে কপাল রাখা। এখন কেউ যদি সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা নাও বলে, মনে করে এশার নামাজ তো পড়েছেন আপনারা, ফজরও পড়বেন ইনশাআল্লাহ, এশার নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, সাজদায় যখন গেলেন, আমাদের মন তো সবসময় মসজিদে থাকে না, সারা দুনিয়া নিয়ে ফিকির যেহেতু করি, আন্তর্জাতিক মানুষ আমরা, এখন মন একবার দোকানে, একবার খেলার মাঠে, একবার আওয়ামী লীগের অফিসে, একবার বিএনপির টেবিলে, নামাজে দাঁড়ালেও তো ছোটাছুটি করতে থাকে। কারণ সাজদায় গিয়ে আপনার হয়তো মনেই নাই সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। ইমাম গেছে, আপনিও গেছেন, ইমাম উঠেছে, আপনিও উঠেছেন, সেজদা ঠিকই দিয়েছেন, কিন্তু সুবহান রাব্বিয়াল আলা বলেন নাই। আমাকে বলে নামাজ হয়েছে নাকি হয়নি? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। কেন? কারণ সুবহান রাব্বিয়াল আলা বলে এটা ফরজে আইনও না, এটা ওয়াজিবও না। হ্যাঁ, বললে অবশ্যই উত্তম হবে, কিন্তু না বললেও নামাজ হয় নাই, এই ফতোয়া কেউ দিতে পারবে না। তো সাজদা মানেই হলো কপাল কই রাখা, কই রাখা। তো এখন ভণ্ডরা যদি বলে আরে পীররে সেজদা দেই নাই, খালি কপালটা রেখেছি মাটিতে আর চুমু খেয়েছি জমিনের বুকে, তো যেই লাও সেই কতই তো হলো। আমি গরুর গোশত খাই না, বিফ খাই, আমি ভাত খাই না, আমি রাইস খাই। মানে কি? যেই লাও সেই কদু। আগে যেটা অস্বীকার করলো, পরে গিয়ে তো সেটাই স্বীকার করলো। তো এখন এরা বলে আমরা সেজদা দেই না, তবে মাটিতে কপাল রাখি। মানেটা কি? যেটা আগে অস্বীকার করলো, পরে এসে সেটারই স্বীকার করলো। তো জ্ঞান না থাকলে যা হয় আর কি। আমার নবীর জামানায় নবীরা গালি দিতে মক্কার মুশরিকদের বড় ঝামেলা ছিল, কারণ ওদের মাতৃভাষা তো আরবি, কারণ গালি তো আর বাংলায় দিবে না, গালির ভাষাও তো হবে আরবি। ওই যুগ তো আর এত আধুনিক যুগ ছিল না যে গুগল ট্রান্সলেটরটা নামায় নিলেই এক ভাষা দিলে আরেক ভাষার অনুবাদ চলে আসে। মনে করেন আপনি লন্ডন গেলেন, লন্ডন গিয়া কোনো লন্ডনের উপরে গেল মেজাজ গরম হয়ে, ভাবলেন তোরে আজকে ইচ্ছা মতো গালি দিব। এখন ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় যত গালি শিখেছেন জন্মের পর থেকে সব দিয়ে দিলেন, তবে মুখে একটু হাসি হাসি রেখে একেবারে কাঁচা বাংলায় সব গালি দিলেন। এখন অত চোখ বড় বড় করে তাকিয়ে বলবে কি রে, কি বললি আমারে? আপনি বলবেন না তোমার একটু প্রশংসা করলাম, তোমার মতো মানুষ আসলে হয় না, তুমি হলো আল্লামাতুদ দাহার কুমকুমাতুল বাহার। এরকম যদি একটু তেল মালিশ করে দিতে পারেন, সে বলবে মাশাআল্লাহ, এইরকম ছেলে তো দুনিয়ার বুকে হয় না। নিজের খেয়ে নিজের উপরে আমাকে প্রশংসা করে দিয়েছে। যেমন বাংলাদেশে যেই বয়ান বাংলায় করলে আপনার চাকরি চলে যাবে, জেলের ভাত খেলেও খাওয়া লাগতে পারে। এর চাইতেও হার্ড কথা, ডেঞ্জারাস কথা যে বাংলায় বললে সার্ফ এক্সেল দিয়ে ধুইতেন, কিন্তু আরবি খুতবায় দাঁড়ায় একেবারে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছেন। এতে চাকরি তো যাবেই না, উল্টো প্রমোশন হবে। লোকে বলবে জানো আমাদের মসজিদে এমন একজন খতিব সাহেব আছেন যার অনর্গল আরবি ভাষায় কথা বলার যোগ্যতা আছে, খুতবার বই দেখা লাগে না, সাবলীল আরবি আর একেবারে হরহর করে বলে যেতে পারে। যদি জিজ্ঞেস করে কি বলেছে, বলে কি বলেছে তা তো আর বলতে পারি না, যেহেতু আরবি ভাষায় বলেছে ভালো কিছুই তো বলেছে। আমরা তো খালি বুঝি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটার মানে হলো আর বসে থাকার সময় নাই, দাঁড়িয়ে যেতে হবে। এর আগ পর্যন্ত যা বলে না কেন তা তো আর গায়ে লাগে না। তো বাংলায় বললে বেজার, আরবিতে বললে বেজার না। এ কারণে রমাদানুল মুবারকে 27 রাতে আমাদের হাফেজ সাহেবরা পূর্ণাঙ্গ কোরআন খতম করলে উল্টো তাদেরকে সম্মানই দেয়, সম্মান করে আগামী বছরের দাওয়াত কনফার্ম করে। একই কথাগুলো বাংলায় মাতৃভাষায় জাতির ভাষায় এই মাহফিলের মঞ্চে মসজিদের মেম্বারে তুলে ধরার কারণে কত আলেম থাকে বছরের পর বছর জেলে। তো এখন
সমস্যা হয় যেখানে, এই প্রসঙ্গে বলছিলাম, সমস্যা হয় যেখানে, সমাধানও করতে হয় সেখানে। ব্যথা করছে মাথায়, এসে টিপতে শুরু করলেন পা টিপলেই কে না টিপলেই কে, আমার ব্যথা তো মাথায়, পারলে বেড়া মাথা টিপা দে, না হলে বয়া থাক, তোর যেখানে সমস্যা ওইটা বাদ দিয়া অন্য জায়গায় কাজ করতে বলেছে এটাকে। এটাই তো স্বাভাবিক যুক্তি। গন্ধ আসছে এক জায়গা থেকে, গিয়ে আতর লাগিয়ে দিলেন আরেক জায়গার মাঝে, সুন্দর করে ধুয়ে ধুয়ে কি লাভ হবে? সমস্যা যেখানে, সমাধান হবে সেখানে। এই লম্বা করে ভূমিকাটা দিলাম সিরেফ এই কথাটা বোঝানোর জন্য, যদিও এটা বুঝতে কমন সেন্সে যথেষ্ট ছিল, তবে এখন আর যথেষ্ট হয় না। তাই লম্বা চওড়া করে বোঝানো লাগে যে আমাদের ঐক্য, মুসলিম উম্মার ঐক্য সবাই চায়, কিন্তু ঐক্য হয় না কেন? অনৈক্যের উৎস কি? সেই উৎস দমানোর তরিকা কি? এখন এটা নিয়ে মূল ঝামেলা এক জায়গায়, আর আমরা হাউকাউ করি আরেক জায়গায়। যেমন ঐক্য মেটানোর তরিকা কি আমাদের কাছে? তরিকা হলো মাযহাব মিটাতে হবে। সবাই মিলে যদি লামাযহাবি হয়ে যায়, ঐক্য হয়ে একেবারে দুনিয়া উল্টে যাবে। এরকম ভাবে নাকি ভাবে না? ভাবে নাকি ভাবে না? কেন? মাযহাব থাকার কারণে কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ আমিন আসতে বলে, কেউ জোরে বলে। আজকে সব নাই কইরা দাও, একেবারে চেলচেলায় ঐক্য হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার স্যাপার। কেন? যারা মাযহাব মানে না তারা সবাই মনে একভাবে নামাজ পড়ে, একভাবে নামাজ পড়ে। বাংলাদেশে সব সালাফি যারা সাহেব একভাবে নামাজ পড়ে। আমি দেখাবো না, পরে আবার মিডিয়া এটা কাট হবে। দেখো হুজুর নামাজ নিয়ে ব্যঙ্গ করছে। হাত বাঁধার তরিকাই দেখবেন 3 রকম। তাহলে মাযহাব মেটানোর পর ইখতিলাফ তো রয়েই গেল। আচ্ছা, ইলমি ইখতিলাফ থাকলে সমস্যা কোথায় আমাকে বোঝান তো? নবীর সাহাবীদের মধ্যে ইলমি ইখতিলাফ ছিল নাকি ছিল? যদি কেউ বলে ছিল না, আমি বলবো ইসলাম সম্পর্কে তুমি কথা বলার অধিকারই রাখো না। এতটুকু ন্যূনতম পড়াশোনা যার থাকে না, ওরে কে বলেছে ইসলাম নিয়ে মন্তব্য করতে? নবীর সাহাবীদের মধ্যে অবশ্যই 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 এক বিষয়ে না, বহু ডজনকে ডজন বিষয়ে ইখতিলাফ ছিল। এমনকি নবীর জামানায় এমন একাধিক ইখতিলাফ হয়েছে, বললে বহুত বলা যাবে। ছোট 2টা উদাহরণ দিই। আল্লাহ নবী একটা বাহিনী পাঠালেন, তাদেরকে বলে দিলেন, শোনো, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমরা আসরের নামাজ পড়বা বনু কুরাইজায় গিয়ে। কথা তো স্পষ্ট কথা। তার মানে তাড়াতাড়ি যাবা, রাস্তায় দেরি করবা না। আসরটা পড়বা কোথায় গিয়ে? বনু কুরাইজায় গিয়ে। তার মানে কি সূর্য ডোবার পরে যাবা, নাকি সূর্য আসমানে থাকতে থাকতে যাবা? স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাস্তাঘাটের ব্যাপার আপনারা বোঝেন, চাইলেও সবসময় অ্যাকুরেট টাইম মেনটেন করা যায় না। একটু এদিক সেদিক হতেই পারে, এটা মানুষ হিসাবে মেনে নিতে বাধ্য আমরা। এখন এটা শুধু এই আধুনিক যুগের রোডঘাটেই হয় এমন না, আগেকার যুগের রোডঘাটেও হতো। এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। তারা যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ দেখেন আরে সূর্যটা মনে হচ্ছে কিছুক্ষণ পরে ডুবে যাবে, কিন্তু গন্তব্যে এখনো পৌঁছতে পারি নাই। হায়, এখন কি হবে? একদিকে নবীর হাদিস আর একদিকে আসমানের সূর্য। কারণ সূর্য ডোবার পরে যদি আসর পরে, ওটাকে আদা বলা হবে না কাজা বলা হবে? কারণ উক্ত শেষ হওয়ার পর যদি নামাজ পড়ে, ওটাকে আদা বলে না, ওটাকে কি বলে? কাজা বলে। তো একদিকে নামাজ যথাসময়ে পড়ার আদেশ দিয়েছেন আল্লাহ, আর আরেকদিকে নবী বলেছেন নামাজ আসর ওখানে গিয়ে পড়তে। দুটোর মধ্যে বাহ্যিকভাবে সংঘর্ষ তো বেঁধে গেছে। আব ক্যা হোগা? এখন তাদের মধ্যে 2টা দল হয়ে গেল। ইখতিলাফের সূত্র দেখেন। একদল বলল, শোন, নবী যা বলেছেন ব্যাস, নবীর কথার চাইতে 1 লাইন বেশি বোঝা লাগবে না, নবী আমাদের চাইতে 1000 গুণ ভালো বুঝেন। যদি একাধিক অপশনের কোনো প্রয়োজন থাকতো, নবী ক্লিয়ার করে বলে দিতেন, নবী বলেছেন আসর ওখানে গিয়ে পড়তে। আচ্ছা দেখ না, নামাজের রক্ত কখন হয় এটা তো আমরা ডাইরেক্ট জানি নাই আল্লাহর থেকে, এই নবী আমাদেরকে জানিয়েছেন। তো যেই নবী নামাজের রক্ত শিখিয়েছেন, একই নবী আজকে আসর ওই এলাকায় গিয়ে পড়তে বলেছেন। সুতরাং আজ যদি আমাদের দেরি হয়ে যায়ও, তবু আল্লাহ আমাদেরকে পাপ দিবেন না, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আর নবীর কথার চাইতে বাড়ানোরও দরকার নেই, কমানোরও দরকার নাই। আমরা বাহ্যিক অর্থ যেটা বুঝে আসে সেটাই মানবো, ওখানে গিয়ে আসর পড়বো। এই কথায় যুক্তি আছে নাকি না? অবশ্যই আছে। আরেক দল বলল, শোন, শুধু বাহ্যিক অর্থ দেখলেই হবে না, মানসা বুঝতে হবে, নবীর কথার উদ্দেশ্য বুঝতে হবে। আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন তাড়াতাড়ি যাবা, রাস্তায় দেরি করবা না, তোমাদের জন্য দ্রুত যাওয়াটা সেখানে আবশ্যিক কর্তব্য। এখন এর মানে এটা না যে নবী কোরআনের বিপরীত বক্তব্য দিয়েছেন। কারণ নবী বলেন, নবী আমাদেরকে রবের পক্ষ থেকে আয়াত শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ
মুমিনদের উপরে নির্ধারিত সময়ে বিধিবদ্ধ। তার মানে নামাজ পড়তে হবে যখন মনে চায় তখন, না নির্ধারিত সময়ে? নির্ধারিত সময়ে। তো নবী তো কোরআন বিরোধী বক্তব্য দিবেন না, নবী বুঝিয়েছেন তাড়াতাড়ি যেতে। এখন দেরি যেহেতু হয়ে গেছে, মানুষ হিসাবে 2 রাকাত কসরের নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জলদি জলদি পাক পবিত্র হয়ে নামাজ পড়ে নেই, তাহলে আমাদের ওক্তও ঠিক থাকলো। আর দেরি যেহেতু হয়েছে, আল্লাহ নবীকে কি আমরা জানাবো, আমরা মাফ চেয়ে নেব। তো এখন দল হলো কয়টা, আমল হলো কয় রকম? এই যুগ হলে হায় হায় শুরু করতাম, হায় হায় ইসলাম রেই তো মোল্লারাই শেষ করে দিল, ইখতিলাফের কারণেই তো আজকে উম্মতের মধ্যে অনৈক্য পয়দা হলো, এরকম ডায়লগ মারতো। কিন্তু 2 রকম আমল হলো, যখন কাজ শেষ আবার নবীর কাছে মদিনা মুনাওয়ারায় ফিরে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত হালাত এবং কারগুজারি শোনালো। আল্লাহ নবী এবার বললেন, শোনো তোমাদের উভয় দলের আমল সহি। অথচ আমল কি একরকম হলো না 2 রকম? তাহলে উভয়টা সহি কেন? কারণ উভয় দলই দলিলের অনুসরণ করেছে। কেউ মন গড়া মতবাদের অনুসরণ করে নাই, নফস আর খাহেশাতের পূজা করে নাই। তো দলিলের মধ্যে যদি একাধিক অপশন থাকে, সেটাকে সংকীর্ণতা সীমাবদ্ধতায় আটকে দেওয়ার অধিকার তোমার কে দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, মানে আল্লাহ রাসূলের জামানা, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা। এর সঙ্গে আরেকটু বুঝতে সহজ হবে এই উদাহরণটা দিলে। ওমরের নাম তো আপনারা শুনেছেন, আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর যিনি, তিনি হলেন এই ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছেন হেঁটে, দেখছেন পাশে দাঁড়িয়ে এক সাহাবী নামাজ পড়ছেন। আপনারা জানার কথা, কোরআন নাজিল হয়েছে কয় ভাষায়? বলেন না, কয় ভাষায়? কয় ভাষায়? 7 ভাষা। এর মানে কি বেঙ্গলি, চাইনিজ, তুর্কি, ইন্দোনেশিয়ান, ইংলিশ, নাকি না আরবেরই 7 ভাষায়? বলবেন আরবের আবার 7 ভাষা হয় নাকি? হয়তো মিশরের আরবি আর সৌদি আরবের আরবি এক। ওইটা বুঝতে ঝামেলা হলে ওই ইংল্যান্ডের ইংলিশ, ইউকের ইংলিশ আর ইউএস এর ইংলিশ এক না, পার্থক্য আছে। ঢাকাইয়া বাংলা, কলকাতার বাংলা এক না, পার্থক্য আছে। তো আরবেরও ভাষাগত টুকটাক পার্থক্য আছে। তো আল্লাহ 7 ভাবে কোরআন দিয়েছেন যাতে সকলে সহজে কোরআন পড়তে পারে। আজ আমাদের সামনে সবগুলো সংরক্ষিত নাই, মুসহাফে ওসমানী বিশেষভাবে সংরক্ষিত আছে, কিন্তু আল্লাহ সহজতার জন্য দিয়েছিলেন। এমনকি এখন তো 7 ভাষা নাই, কিন্তু কেরাতে টুকটাক ভিন্নতা আছে। এগুলো শুনলেই অনেক সাধারণ মানুষ পেরেশান হয়। এক কারি সাহেব বিদেশ থেকে নিয়ে আসলেন, উনি এসে পড়তে শুরু করলো, ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালে। পেরেশান হবে না মানুষ? আরে সারা জীবন শুনলাম কি, আর হুজুরে বলে কি? খালি কেরাতের ভিন্নতা, ভাষার ভিন্নতা না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন, দেখেন সাহাবী নামাজে দাঁড়িয়ে আরেক রকম করে কোরআন পড়ে। তার গেল মেজাজ গরম হয়ে, বেড়া নবীর জামানায় কোরআন বিকৃতি করতে শুরু করেছিস, এত বড় সাহস! কেউ যদি কোরআন বিকৃত করে পড়ে, আমাদের মেজাজ গরম হবে নাকি হবে? আরে হবে নাকি হবে না? এই বেদাতীরা যখন নবীর নামে ভুলভাল দুরূদ শরীফ পড়ে, এমন উচ্চারণে পড়ে যার অর্থ ভালো হয় না, অর্থ আরো খারাপ হয়, তখন আমাদের রক্তে আগুন জ্বলে নাকি জ্বলে না? আমরা বলি তোর ইশক জাহের পরে হবে, আরে আগে দুরূদ শরীফটা সহি করে নে। যদি আমাদের কাছে আসতে লজ্জা করে, আমাদের এই বাচ্চাদের কাছে আস, এই নুরানি মক্তবের বাচ্চাদের কাছে এসে সহি কর। তাও যদি তোদের এখানে আসতে শরম করে, আমাদেরকে বল, আমরা গোপনে গোপনে সিস্টেম করে দেই, তাও আল্লাহর রাস্তে সহি কইরা বল। এই বাংলাদেশে এমন পীর ডজন ডজন আছে, যে বকলম পীরের কোরআন তেলাওয়াতটাই সহি না। আর ও মুরিদের দিলের ইসলাহ কি করবে? যে পাগলে সহি করে কোরআন পড়তে পারে না, সহি করে নামাজ পড়বে কিভাবে? আর ইমামতিতে দিলে ও তো নিজেরও বরবাদ করবে, সবার নামাজ বরবাদ করবে। তো মুরিদের ইসলাহ পরে, নিজের তেলাওয়াতের ইসলাহ করো আগে। এর চাইতে আফসোসের বিষয় কি হয়? সাধারণ ভুল এক কথা, কিন্তু লাহনে জালি, এমন এমন ভুল অর্থ পর্যন্ত ঠিক থাকে না, অর্থ উল্টায় পাল্টায় বরবাদ করে ছাড়ে। এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? তো এখন তিনি যখন শুনলেন ভুলভাল কেরাত পরে, মেজাজ গেল গরম হয়ে, কিন্তু নামাজের মধ্যে ধরবেন কেন? অপেক্ষা করলেন, নামাজ শেষ, সালাম ফেরানো, গা থেকে চাদর খুলে ওর গলায় পেঁচিয়ে ওরে টানতে 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 নিয়ে আসলেন নবীর দরবারে। ওমর বলে কথা, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ওর কল্লা ঢুকাই। উনি তো ভয়ে জবুথবু হয়ে কাঁপতে শুরু করেছেন। হায় রে, ওমর কল্লা উড়াতে চেয়েছে, অবস্থাটা কি হবে? ধরেন যেই হুজুররা বাঘের মতো, সিংহের মতো, তারা যদি আপনার কানে ধইরা টাইনে স্টেজে উঠায়, জানে আর পানি থাকবে? মনে হবে হুজুরান কি জানে করে, কিক মাইরা ফালাইয়া দিবে, নাকি চরমাইরা কানের পর্দা শেষ করে দিবে? ভয় লাগবে নাকি লাগবে না? আরে বড় করে তাকালেই তো আর প্রাণে পানি থাকে না। আর সেখানে ওমর ধরে নিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবদ্দশায় থাকতেই সে কিভাবে কোরআন বিকৃত করে বলে?
এর একটা বিহিত করতেই হবে। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তাই নাকি, আচ্ছা তুমি পড়ো দেখি কি পড়ছিলা নামাজে। সেই সাহাবী পড়ে শোনালেন। নবী বললেন, কেরাত তো ঠিকই আছে। এবার ওমরকে বললেন, আচ্ছা ওমর তুমি পড়ো দেখি, সমস্যাটা কোথায় বুঝি, এই জায়গা থেকেই পড়ো। ওমর পড়লেন। নবী বললেন, ওমর তোমারটাও ঠিক আছে, আল্লাহ উভয় ভাবেই কোরআন নাযিল করেছে। ইখতিলাফের সুযোগ আছে নাকি? আপনারা জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছে। যে যুদ্ধকে ইতিহাস চেনে, কি যুদ্ধ নামে? নাম শোনেন নাই জীবনে? কি নামে? হায় হায়, কি নামে? 10 জন 20 জন তো বলবেন, কি নামে? জোরে বলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জঙ্গে জামাল। জামাল মানে উট। জঙ্গে জামাল, এই যুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে চড়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খোদা, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আরেকদিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহর নবী তার সব স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহুম্মা হাযা কসমি ফীমা আমলিকু ফালা তাখুযনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু। দুই পাশে দুইজন। হ্যাঁ, এই যে যুদ্ধটা হয়েছে দুনিয়ার কোনো ধান্দায় না, ব্যবসায়িক কোনো স্বার্থে না, আরে নিজের পদ পদবি বাড়ানোর জন্য না। আজকাল তো নেতাদের স্বার্থের চিপায় পড়ে সাধারণ মানুষ মরে, কিন্তু সেই লড়াই ছিল নিজেদের কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য না। আল্লাহর কসম, সেই লড়াই ছিল একমাত্র ইলমি ইখতিলাফকে কেন্দ্র করে। আম্মা জান আয়েশার দৃষ্টিতে করণীয় এটা, আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে করণীয় এটা। উভয়ের সামনে দলিল, উভয়ের সামনে শরীয়ত, কিন্তু মত হয়ে গেল দুই রকম। এই মতকে কেন্দ্র করে যুদ্ধ পর্যন্ত হলো। আর একজন মানুষের কি সাহস আছে দাঁড়িয়ে বলবে এই পক্ষ হক ওই পক্ষ বাতিল, ওই পক্ষ হক এই পক্ষ বাতিল? কার পক্ষে বলতে গিয়ে কার বিপক্ষে বলবেন? সাহস নাই। এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো উভয়ই হক, কাউকে বাতিল বলার সুযোগ নাই। যে বলবে তার ঈমানই সহিহ নেই। ওই 72 ফেরকায় চলে গেছে, ভণ্ডদের খাতায় নাম উঠেছে। একই ভাবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? এই যুদ্ধের নাম কি? রাগ করছেন নাকি? জঙ্গে সিফফিন। এই সিফফিনের যুদ্ধ হয়েছে, যদিও আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে রাগ করেন নাকি? আমাদের রাজবাড়িতে হালত কি জানেন? যদি খালি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা মানতে হবে। একাধিক হুজুর মাইর খেয়েছে, চাকরি হারিয়েছে, খালি মুয়াবিয়া নামের আগে হযরত আর নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলার কারণে। রাজবাড়ির কিচ্ছা কি শোনাবো? এই ব্রাহ্মণবাড়িয়াতেই এক বক্তার জিহ্বা চলে গেছে হযরত আমির মুয়াবিয়ার পক্ষে বলার কারণে। তাও কওমি বক্তা, দেওবন্দি বক্তা এমন না, ওই সার্কেলেরই বক্তা, একই সার্কেল, কিন্তু একজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মনে করে আর আরেকজন বেঈমান মনে করে। ইয়াজিদের পাপের দায় তার বাপের কাঁধে চাপিয়ে থাকে, এজন্য বয়ান করে। তো কোথায় বয়ান? ওই একই দরবারে, ওই দরবারেই বয়ান করে। বাড়িতে ফিরতে পারে নাই, মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, বাঁশ দিয়ে এমন জোরে বাড়ি মেরেছে এই 2 সারির দাঁতের মাঝে পড়ে জিহ্বা কেটে গেছে। দাবটি দিয়ে কাটে নাই, কিন্তু বাঁশের বাড়ি, মোটরসাইকেল রানিং, আবার বাঁশের বাড়ি, আঘাতটা এমন ভাবে লেগেছে যে এখন 2 দাঁতের মাঝে পড়ে জিহ্বাটাই কেটে গেছে। এটা তো আপনাদেরই জেলারি কেচ্ছা নাকি আমি বানিয়ে বলছি? হয়েছে নাকি হয় নাই? কি এরকম অ্যালার্জি হলে কেউ আছে নাকি? সাহাবীরে নিয়ে কারো দিলে যদি অ্যালার্জি থাকে, আর দিলটা খুইলা ওই মেড ইন চায়না রিকন্ডিশন একটা দিল লাগে, ওইটাও ভালো আছে। মেড ইন জিঞ্জিরা হইলো ভালো আছে। যে সাহাবীরে দেখতে পারে না, নবীরে দেখতে পারে কেমনে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। যে সাহাবীকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসার কারণেই ভালোবাসে। যে তাদেরকে ঘৃণা করে, আমি নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করে। ওহী লিখেছে যেই হাত দিয়ে ওই হাতের ব্যক্তিটারই গালি দেন, ওহীর পক্ষে কথা বলবেন। তো এখন তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছে, কেন? দুনিয়ার ধান্দায়? এগুলো ভণ্ডরা বলতে পারে। আপনাদের কি মত? দুনিয়ার ধান্দায় নাকি ইলমি ইখতিলাফকে কেন্দ্র করে? তো ইলমি ইখতিলাফ ছিল নাকি ছিল না? এমনকি 4 মাযহাবের ইখতিলাফের পরও দুনিয়াতে 1200 বছর খেলাফত টিকে ছিল নাকি ছিল? ইমাম আবু হানিফার মৃত্যু কবে? 150 হিজরি।
আজকে কত হিজরি? 1445। তাহলে মাঝখানে কত বছর? এর মধ্যে 100 বছর ধরে খেলাফত নাই। 100 বছর আগে গেলে ধরে 1345, তাহলে 150 থেকে 1345 কত বছরের ব্যবধান? প্রায় 1200 বছর। 1200 বছর জমিনে খেলাফত ছিল, মাযহাবি ইখতিলাফ থাকার পরও আজকে মাযহাব মেটানোর চেষ্টা করে ঘোড়ার ডিম ফায়দা হয়েছে। খেলাফত জমিনের কোথায় আছে পারলে এনে দেখানো হবে। তাহলে সমস্যা কোথায়? ওষুধ দেই কোথায়? এবার আরেকটা পয়েন্টে টার্ন দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকি। যেই সময় আমির মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তুমুল লড়াই হচ্ছে, উভয় পক্ষে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈ শহীদ হচ্ছে। যদিও সেই যুদ্ধে কাউকে দাসদাসী বানানো হয়নি, গনিমত বানানো হয়নি, কোন উভয় পাশে মুসলমান। এখানে আবার দাসদাসী হবে কিভাবে? উভয় পাশে মুসলমান, মুসলমানের মাল আবার আরেকজন গনিমত হিসাবে ভোগ করবে কিভাবে? এগুলো এই যুগে চলে। আসামি গ্রেফতার হয়েছে, পকেটে যা আছে, মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা সব গনিমত হয়ে গিয়েছে। 1 বছর জেল খেটে বের হয়েছে, জান নিয়ে বের হয়েছে, এটাই তো বেশি। মালের কি আর কোনো খবর আছে? আপনাদের মধ্যে বহু হুজুর আছে জেল খেটে বের হয়েছে, জিজ্ঞেস করে দেখেন তো জান তো এসেছে, মাল কি ফেরত এসেছে? এখন সেই মাল 100ই হোক, 1000ই হোক, 1 লাখই হোক, এগুলো হলো মুসলমানের গনিমত। মুসলমান ভাইরা ইখলাসের সাথে, খুশুখুজুর সাথে এগুলো খায়। কিন্তু আগের জামানাটা তো এমন ছিল না। তো এখন উভয় পক্ষে লড়াই হচ্ছে, কিন্তু কোনো সম্পদকে গনিমত বানানো হয় নাই। এই টাইমে খ্রিস্টানদের বাদশাহ রোম সম্রাট চিঠি লিখে পাঠিয়েছে আমির মুয়াবিয়াকে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ বাতিলের উপর আছে। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু বাতিল আর আমির মুয়াবিয়া হক। বলছে কে? রোম সম্রাট। কি মুসলমান না কাফের? কাফেরে আইসা বলে কে হক আর কে বাতিল। বাংলাদেশে যেমন নাস্তিকরা বলে, বেঈমানরা বলে এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা দেয়, এই হুজুর ধর্মের অপব্যাখ্যা দেয়। আরে পাগলা, ধর্মের আরবি কি? এইটাই তো ঠিক মতো বলতে পারবি না, কালেমাটাই তো বিশুদ্ধ করে উচ্চারণ করতে পারবি না, গালি দিলে সহি করে নামটাও বলতে পারে না, এমনকি সমালোচনা করতে গেলেও মুখ দিয়া নাম আসে না। আল হাইয়াতুল উলু লিল মাদারিসিল কওমিয়া, মনে নাই আপনাদের? কত কত আজিব আজিব বিকৃত উচ্চারণে বলে, এমনকি আমাদের আলেমদের নামও বলতে পারে না। মামুনুল হক সাহেবরে বলে মমিনুল হক, মনে নাই আপনাদের? মানে আরবি নামগুলোই আসে না। আর আমাদের অনেক ছাত্রের নাম আছে এমন বোম্বাস্টিক নাম আরবি শব্দে, এটি তো বলতেই পারবে না। আমার এক ক্লাসমেট ছিল, নাম হলো মাসবুবুল হক মুক্তাদা। এই নাম যদি ওদেরকে উচ্চারণ করতে বলা হয়, মাসবুবুল হক মুক্তাদা, নাম রেখেছেন পাহাড়পুরি হজরত, দাঁত 2-4 হইলে গেলেও তো মুক্তি আসবে। দেখেন না, জানাজায় দাঁড়ায়, বাপের জানাজা যদি হয়, জানাজায় দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, মাশাআল্লাহ, এখন ঠোঁটা নড়ে না, পুরো নামাজ খতম করে ঠোঁটা নড়ে না। যদি জিজ্ঞেস করেন কি ভাই নামাজে কিছু পড়লা না, যে বললো আসলে আয়াতুল কুরসি পড়বো না কুল হুয়াল্লাহ পড়বো, আমার তো মনে নাই। এখন কি বলতে গিয়ে না কি ভুল করে ফেলি। তো যে চুপ থাকে সে মুক্তি পায়, মানসামাতা না যা। আমি চুপ থেকেছি যাতে করে ভেজালে জড়ায় না যাই। কারণ হালত এমন, ঠোঁট দুইটারে এমন ভাবে চাইপা রাখে, মনে হয় পেটের মধ্যে বোম ফুটলো একটা দোয়া বের হবে। আবার ঈদের নামাজে বড় বড় শিক্ষিত লোক আইসা ইমামের ভুল ধরে, খতিবের ভুল ধরে। ঈদের নামাজ, যেই নামাজ মোটামুটি সবাই পড়ে, বাংলাদেশে নাস্তিকরাও পড়ে এই নামাজ, পড়ে না? সব ভণ্ডরা পড়ে না, মোটামুটি সবাই পড়ে। ঈদের নামাজে আইসাও ওই আমাদের মোবাইলগুলো অনেক সময় হ্যাং মারে না? বিশেষ করে আগের যুগে স্যামসাং গুলো অনেক সময় দেখা যেত মোবাইল চালাতে গেলে এমন হ্যাং মেরেছে, না যায় ডাইনে না বামে, না অফ করা না চালু করা। এগুলো হলো হাতটা তাকবীরে তুইলে হ্যাং মাইরা যায়। এখন কি জানি করা লাগবে? হাত কি বাঁধতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে? ছাড়ার পর বাঁধতে হবে না ডাইরেক্ট বাঁধতে হবে? হঠাৎ করে ডাউনলোড ফেল, নেটওয়ার্ক আর পায় না তার মাথায়, সিগন্যাল না পেয়ে কি করে? ব্রাহ্মণবাড়িয়ায় কেউ করে না, বাংলাদেশের কোথাও কোথাও করে। একবার ডাইনে দেখে, একবার ডাইরেক্ট মাথা ঘুরে হয়তো দেখতে পারে না, মানিজ্যতের ব্যাপার আছে। চোখের কোনা দিয়ে দেখে, ডাইনের জন কি করে দেখি, বামের জন কি করে দেখি। এখন যদি দেখে উভয় একই কাজ করেছে, সেও করে, সবাই কি আর গোমরা হতে পারে? তাহলে উভয়ে যা করবে এটাই ছবি। তো যদি দেখে ডান পাশের জন হাত বেঁধে ফেলেছে, বাম পাশের জন হাত ছেড়ে দিয়েছে, এবার চিন্তা করে হায় হায় কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে। কেমন হয় না? কি হয় না? একটু মজা করেই বলছি, রাত অনেক গভীর হয়েছে তো টুকটাক মজা করে না বললে আপনারা বসে বসে ঝিমাবেন, আর বসে বসে ঝিমালে আমারও গাড়ি আগাবে না। রাগ করছেন নাকি আপনি? কারণ অনেকে ভাবে যে সিরিয়াস আলাপ সিরিয়াস ভাবেই চলতে হবে, হুজুরের মুখে কোনো হাসি থাকা যাবে না, রাগ বের হয়ে আসতে হবে, তাহলে হলো কামেল দিনী আলোচনা। আর হাসাহাসি হলে মাহফিলের রৌনক চলে যাবে, এমন কথা আছে নাকি?
আমাদের এমন উস্তাদও ছিলেন, সুবহানাল্লাহ, আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে যেত। তো এই হুজুর 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করালেও বিরক্ত লাগতো না। এই আমরা এমনও হয়েছে রাত 2:30টা 3টা পর্যন্ত হাদিসের সবক পড়েছি। দাওরে হাদিসের বছর হয়তো আপনাদের মধ্যে থাকতে পারেন, কিন্তু কোনো ক্লান্তি আসে নাই, ঘুম আসে নাই, উপরন্ত মতন পড়েছি আলহামদুলিল্লাহ। আমি পড়েছি, ক্লান্তি আসে নাই কেন? কারণ একটু পর পর হুজুর এমন এমন কথা বলতেন, ঘুম বাবাজি আপনা আপনি বিদায় হয়ে যেত। তো আমির মুয়াবিয়াকে চিঠি লিখছে, মনে আছে তো? রোম সম্রাট, আমি দেখতে পাচ্ছি তুমি হক আর তোমার প্রতিপক্ষ আলী হলো বাতিল। তুমি যদি অনুমতি দাও আমি বিশাল বাহিনী পাঠাবো তোমার সাহায্যে, তারা আলীর কল্লা কেটে তোমার কদমে লুটিয়ে দেবে। এই যুগ হলো লাফায় লাফায় আর রাজি হতো। আমার বিরোধী দলকে দমায় দিবে বিদেশি শক্তি, আর কি লাগে? আরে ও জিতলেও লাভ, হারলেও লাভ। কারণ বিদেশি শক্তি যদি জেতে দিন শেষে তো আমারই ক্ষমতা বোঝায় দিবে, আমার লাভ। আর যদি হারে তাও সমস্যা নাই, আমার তো বদনাম হবে না। ভিতরে ভিতরে কি হয়েছে এটা তো আর মানুষ জানবে না, উভয় সুরতে লাভ। কিন্তু যেই সময় উভয় পক্ষে লড়াই হচ্ছে, মানে হালতটা আপনি বুঝেন। এখন তো আমাদের হুজুরদের মধ্যে ইখতিলাফ চলে, সর্বোচ্চ মুখের একটু রাগারাগি পর্যন্ত, কিন্তু মুখের রাগারাগি না, বরঞ্চ ফিল্ডে যুদ্ধ চলছে, রক্ত ঝরছে, প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈ শহীদ হচ্ছে। এই সময় আমির মুয়াবিয়া ফিরতি চিঠি লিখে পাঠালেন। প্রথম বাক্য শুনলেই শরীরের পশম দাঁড়িয়ে যায়। ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। শব্দ কি? হে রোমের কুত্তা, কান খুলে শুনে রে। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আরে মাঝখানে এসে নাক গলানোর তুই কি? ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়েছে, সমাধান এক সময় হয়েও যাবে, কিন্তু কান খুলে শোন। আমাদের ভেতরে সমস্যাকে কাজে লাগিয়ে তুই যদি তোর কুফরি এজেন্ডা বাস্তবায়ন করতে চাস, আরেকবার যদি এমন দুঃসাহস দেখাস, আমি মুয়াবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে রোম দেশে, লাস্ট সদস্য থাকবে আমার সামনে শাম দেশে। তারা তোর কল্লা কেটে আলীর কদমে লুটিয়ে দিবে। কি বুঝলেন? আপোষে ইখতিলাফ তুঙ্গে, কিন্তু কাফের মুশরিকদের সুযোগ নিতে দিচ্ছে না মোটেও। এটাই ইসলামের সৌন্দর্য। ইখতিলাফ উম্মতি রাহমা, এটাই হলো মূল কথা। ইখতিলাফ নাই কার মাঝে রে ভাই? আরে এক দল আরেক দল বাদ দেন, এক সার্কেলের মানুষের মধ্যেও তো ইখতিলাফ থাকে। দু একটা ছোট উদাহরণ দিব, সেটা বোঝার স্বার্থে, মাসালা বলার স্বার্থে না। তাহাজ্জুদের নামাজ ধরেন রমাদানুল মুবারক জামাতের সাথে পড়া উচিত নাকি উচিত না, এই মাসালাটাই যদি আমি বলি। যেমন আমাদের সিলেটে আসেন, দাওয়াত থাকলো রমাদানুল মুবারকে অসংখ্য মসজিদে যেমনি ভাবে তারাবি হয় জামাতে, তাহাজ্জুদ হয় জামাতে, তারাবিতে আলাদা খতম, তাহাজ্জুদে আলাদা খতম। তো শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রাসূল হুসাইন আহমদ আল মাদানী নওয়ারাল্লাহু মারকাদার মত ছিল এটা, এবং তার সন্তানরা আজও পর্যন্ত এই মতের উপর চলেন। যেমন সিলেটেও এসে অনেক সময় মাহমুদ মাদানী সাহেব তিনি নামাজের ইমামতি করেন। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদার অনুসারীদেরকে দেখেন, তারা এভাবে নামাজ পড়াকে, তাহাজ্জুদকে জামাতের সাথে পড়াকে সমর্থন করেন না। আমাকে বলেন কারে হক বলবেন, কারে বাতিল বলবেন? দারুল উলুম দেওবন্দকে জিজ্ঞেস করে মাহফিলের বয়ান ভিডিও করা জায়েজ আছে কি? দারুল উলুম দেওবন্দ বলবে না জায়েজ, হারাম, ফিনারি জাহান্নাম। দারুল উলুম করাচিকে জিজ্ঞেস করেন জায়েজ আছে কিনা, বলবে অবশ্যই জায়েজ, নিঃসংকোচে এই দিনই আলোচনাগুলো জরুরতের খাতিরে করতে পারো। কারে হক বলবেন, কারে বাতিল বলবেন? দেওবন্দের পক্ষ নিতে গিয়ে করাচির বিপক্ষে বলার হিম্মত আছে? আবার করাচির পক্ষ নিতে গিয়ে দেওবন্দের বিপক্ষে বলার হিম্মত আছে? না, বরঞ্চ ইখতিলাফগুলো ছিল, আছে, থাকবে। ময়দানের মুজাহিদদের মধ্যে ইখতিলাফ হয় না? আরে আলেম ওলামার মধ্যে ইখতিলাফ হয় না? দায়ীদের মধ্যে ইখতিলাফ হয় না? যে ইখতিলাফ দলিলের আলোকে হয় এবং দলিলের মধ্যে সুযোগ থাকে, সেই ইখতিলাফ নিয়ে কেউ কখনো উগ্রতা দেখায় না। না হলে থানবী সিলসিলার কোন লোক মাদানী সিলসিলাকে গালি দিবে? মাদানী সিলসিলার কোন সুপুরুষ থানবী সিলসিলাকে গালি দিবে? হিম্মত আছে নাকি কারো? আরে আছে নাকি কারো? আরো বহুত মাসালা এমন দেখানো সম্ভব যেখানে এ ধরনের ইখতিলাফ চলছে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে কোনো বিরোধ হচ্ছে না। এমনকি আল্লাহকে সাক্ষী রেখে আমি একজন হানাফি, কিন্তু কেউ যদি ইমাম শাফিঈকে গালি দেয়, আল্লাহর কসম আমার এই জবান এক সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। কেউ যদি হয় মালিকি, তার সামনে ইমাম আহমদ বিন হাম্বলকে যদি কেউ গালি দেয়, সে কিছুতেই মুখ বন্ধ রাখতে পারবে না। হানাফি মাযহাবের সাথে সবচেয়ে বেশি ইখতিলাফ ইমাম শাফিঈ। দেখ বলেন পাতায় পাতায় ইখতিলাফ পাবেন, কিন্তু তাই বলে
ইখতিলাফের জায়গায় মহাব্বতের জায়গায় তার ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, আরে এই মুসলমান কিছুতেই বসে থাকতে পারে না। এটাই তো কথা। আমাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ আছে, কিন্তু কুফারের বিরুদ্ধে তো আমরা এক এবং আমরা অভিন্ন। তার মানে পুরো কথার মূল কথা কি? ইলমি ইখতিলাফকে ইলমি ভাবে রাখলে এবং এটাকে কেন্দ্র করে যদি তর্কাতর্কিও হয়, দলও ভাগ হয়, কিন্তু এটার কারণে যতদিন পর্যন্ত নববী নির্দেশনা মেনে চলে, দ্বীনের ক্ষতি হয় না, খেলাফতের পতন হয় না। এর কারণে কাফের মুশরিকরা চান্স পায়, বিষয়টা এমন না। তবে আমাদের অনৈক্য মূলত এ কারণে না, অনৈক্য হয়েছে অন্য কারণে। কি কারণে বলবো? লম্বা চওড়া করে বলবো না, শুধু পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে যাব। পয়েন্ট ধরাতে চাইলে আমাকে যদি 5 ঘন্টা টাইম দেন, ইনশাআল্লাহ প্রতিটা সেকেন্ডে আমি পয়েন্ট ধরাতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু অত লম্বা চওড়া আলাপে যাব না, খালি 3টা পয়েন্ট সির্ফ বোঝার স্বার্থে আমি দেখাচ্ছি। যেমন জাতীয়তাবাদ, নাম শুনেছেন? মানে কি? মুখের ভাষাকে কেন্দ্র করে অথবা গায়ের রংকে কেন্দ্র করে অথবা ভৌগোলিক কাঁটাতারে সীমানাকে কেন্দ্র করে এক একটা জাতি গড়ে উঠবে। উদাহরণস্বরূপ, এখানে যারা থাকবে সবাই এক জাতি, এখানে আস্তিক নাস্তিক যারা থাকবে ভাই ভাই, আশিকে রাসূল সাতিমে রাসূল ভাই ভাই, মুসলমান অমুসলিম সব ভাই ভাই। আর এই অঞ্চলের বাইরে যারা আছে তারা আমাদের ভাই না, তাদের সাথে ভাতৃত্ব নাই। এখন আল-আকসা ভাঙবে, ভাঙুক, ফিলিস্তিনের মুসলমান বুঝবে। বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির উদ্বোধন করেছে 22 জানুয়ারি, করুক, ভারতের মুসলমান বুঝবে। চলতি ফেব্রুয়ারিতে ভারতের বানারসের জ্ঞানবাপী মসজিদ, জ্ঞান বাপি মসজিদের বেসমেন্টে পুজোর অনুমতি দিয়েছে বানারসের কোর্ট। দেখ, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কাশ্মীরের স্বাধীনতা হরণ করেছে, করুক, এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। আসামের মুসলমানদেরকে এই দেশ থেকেই বিতাড়িত করে দিতে যাচ্ছে, চাক, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এরকম ডায়লগ মারে নাকি মারে? তার মানে এই দেশে যারা জন্মাবে নাস্তিক হলেও তার লগে প্রীতি রাখতে হবে, আর এর বাইরে যদি যুগশ্রেষ্ঠ আলেম জন্মায় তারও দুশ্মন মনে করতে হবে। আল্লামা তকি ওসমানীকে বাংলাদেশের ভিসা দেয় না কয় বছর ধরে, জানেন? আরে জানেন সর্বশেষ কবে এসেছে? কয় বছর হয়েছে? অপরাধ কি? জন্ম তার পাকিস্তানে হয়েছে। আর জন্ম যদি ভারতে হয়, সে যদি গুজরাটের কসাইও হয়, তার হাত যদি হাজারো মুসলমানের রক্তে রঞ্জিত থাকে, তবুও সে আসবে, কেউ ঠেকাতে পারবে না। তার জন্য যদি আলেম ওলামা আন্দোলন করে, দেশ শ্রেষ্ঠ আলেমদেরকেও কারাগারে ভরে রাখবে, তবু ওই দোস্তের কলিজায় কোনো আঘাত রাখতে দেবে না। এই হলো নিকৃষ্ট জাতীয়তা। মুসলমান সারা দুনিয়া এক খলিফার অধীনে এক জাতি থাকে। এখন মুসলমানদের দেশ 57টা, 57 দেশে 57 নেতা। দিন শেষে লাভ কি? কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে, এতে বাবরি মসজিদের ফায়দা কি? উইঘুর মুসলমানদের ফায়দা কি? আরাকানের রোহিঙ্গাদের ফায়দা কি? মালি সোমালিয়ার মুসলিমদের ফায়দা কি? ইয়ামানে মুসলমান মরছে, না খেয়ে মরছে, ফায়দা কি? সিরিয়ায় ঘরবাড়ি বিলীন হচ্ছে, ফায়দা কি? ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশক সময় ধরে আমেরিকা জিন্দানখানায় পড়ে আছে, আর ইজ্জত তো বহু আগে হারিয়েছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, মুখের দাঁত পর্যন্ত বাকি নাই, খসে খসে পড়ে গেছে। লাভ হয়েছে কি? 57টা দেশে 57টা আর্মি বাহিনী আছে, এর দ্বারা ইসলাম আর মুসলিম উম্মার কি ফায়দা হয়েছে? নিজস্ব ফায়দা ছাড়া। দিন শেষে কি হয়েছে? অথচ মুসলমানদের সবার শক্তি ব্যয় হবে অভিন্ন স্বার্থে। মুসলমান সকলে একযোগে ময়দানে নামবে কাফেরদের বিপক্ষে। আল আকসা শুধু কি ফিলিস্তিনিদের প্রথম কেবলা না, আমার আপনারও প্রথম কেবলা। আল আকসা রক্ষা করার জন্য লড়াই করার দায়িত্ব শুধু হামাসের, শুধু গাজার মুসলমানদের, শুধু ফিলিস্তিনিদের? আল্লাহর কসম, যারাই আল্লাহকে রব বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলবে, কাবাকে কিবলা বলবে, কোরআনকে ধর্মগ্রন্থ বলবে, সকলের জন্য আল আকসাকে রক্ষা করা ফরজ দায়িত্ব হবে। এমনকি যতদিন পর্যন্ত তথাকথিত রাম মন্দিরের প্রতিটা ইট খুলে না নেবে, বাবরি মসজিদকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে না দেবে, ততদিন পর্যন্ত লড়াইয়ের এই দায়িত্ব কাদের উপর অর্পিত থাকবেই থাকবে। যত যুগ যাক না কেন, কিছুতেই আগুন নিভবে না, নিভতে পারে না। লিখে রাখেন, যতদিন দুনিয়াতে জাহিল জাতীয়তাবাদ থাকবে ততদিন খেলাফত কায়েম হবে। কারণ খেলাফত আর খলিফা দেশ ভিত্তিক হয় না। বাংলাদেশের খলিফা অমুক, ইন্ডিয়ার খলিফা অমুক,
পাকিস্তানের অমুক, সৌদি আরবের অমুক। এটা কি তামাশা? খলিফা এক দুনিয়ায় কয়জন? স্বাভাবিক মাসালা একটা, কয়জন? হ্যাঁ, যেই জামানায় গ্লোবালাইজেশন হয় নাই, গোটা দুনিয়া এক গ্রামের মতো হয় নাই, ওই জামানায় তাও টুকটাক ছাড় দিলে তাও একটা কথা ছিল। কিন্তু এই জামানায় সবই তো এক। ওই ইউরোপে কি আর বাংলাদেশে কি প্রতি মুহূর্তে গোটা দুনিয়া একসঙ্গে জড়িয়ে গিয়েছে নাকি যায় নাই? এখন আমেরিকায় কি হচ্ছে? বাংলাদেশে বসে আমাকে আপডেট দিতে পারবেন না? সব পারবেন। তা আমাদের বন্ধু এক, শত্রু এক। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকা চিন্তা করে, আর আমেরিকার ভিতরে কি হয় না হয় এটা নিয়েও বাঙালি ফিকির করে। এটাই স্বাভাবিক ব্যাপার। সুতরাং এক দুনিয়ায় খলিফা কয়জন হবে? তো এখন সব মুসলমানরে এক দল হওয়া লাগবে নাকি লাগবে? এই জাতীয়তাবাদ এসে আমাদের সর্বশেষ খেলাফতকে বিদায় করেছে। আমাদের খেলাফত ছিল না, সর্বশেষ খেলাফতের নাম কি? এটাও যদি না কর তাহলে কেমন ডালে? মাশাআল্লাহ, যাক কিছু জবাব এসেছে। শহীদ বাড়িয়ার মুসলমান হারলেই না আগে থাকতে হবে। আমাদের পূর্বপুরুষরা তো ছিল, আপনারা যদি না থাকেন তাহলে আমরা তাদের উত্তরসূরি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলব। হার লাইনে আগে থাকবেন, জান দেওয়ার লাইনও আগে, জিহাদের লাইনও আগে, ইলমের লাইনও আগে। ইনশাআল্লাহ জাতির নেতৃত্ব আপনারা মনে থাকবে না? মক্কা একসময় জাহেলিয়াতের রাজধানী ছিল, পরবর্তীতে তাওহীদ আর সুন্নাহর রাজধানী হয়ে গেছে। তো চট্টগ্রাম বিভাগ বেদাতের রাজধানী হয়ে আছে, এটা তো আমি আগেও বলেছি, ওখানে গিয়েও আমি বলি। কিন্তু সেদিন বেশি ধরে না, চট্টগ্রাম বিভাগ তাওহীদ আর সুন্নাহর রাজধানী হচ্ছে। যেখানে অন্ধকার বেশি ওখান থেকেই আলো অনেক সময় চলে যায়। বাতির নিচে অন্ধকার থাকে, অন্ধকারের নিচে আবার বাতি থাকে। এই বাতিকে জ্বালাতে হবে। বাতিল তো অনেকটাই কোণঠাসা হয়ে গেছে, ওদের সদস্য বেশি বাড়ছে না, কিন্তু সুন্নাহর অনুসারী বাড়ছে আর বাড়ছে। আলহামদুলিল্লাহ। একসময় এই মাঠে কি হতো, আজকে কি হচ্ছে? এটাই তো নগদ দলিল। একসময় কি হতো, আজ কি হচ্ছে। তার মানে জাতি জাগতে শুরু করেছে। এই জাগরণকে কোনো ভণ্ড, কোনো কমেডিয়ান রুখে দিতে পারবে না। দুই চারটা কমেডিয়ান থাকবে, কমেডিয়ানরা কমেডি করুক গিয়া, কিন্তু তাই বলে হকপন্থী উলামায়ে কেরাম তাদের কমেডি দেখা লোকদেরকে দেখে ভয় পাবে না, ঘাবড়ানোর কোনো কারণ মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো জাতীয়তাবাদ দুনিয়াতে ঢোকাই আমাদের ওসমানী খেলাফতকে বিদায় করা হয়েছে। সুতরাং জাতীয়তাবাদ যতদিন থাকবে খেলাফত আসবে না। 2 নম্বর গণতান্ত্রিক রাজনীতি সারা দুনিয়া বাদ দেন, এক দেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে দেয় না। আমি এই দল, আপনি ওই দল, এই ভাই ওই দল, ওই ভাই এই দল। আমি মরলে আপনি খুশি, আপনি বিপদে পড়লে আমি মিষ্টি বিলাবো, ওই ভাই জেলে গেলে সে উল্লাসে ফেটে পড়বে, এ বিপদে পড়লে নাইচে নাইচে যেন আসমানে উঠবে। কারণ একজন চায় আরেকজনকে যে কোনো মূল্যে দমাতে, খালি ভোটাভুটিতে দমাতে না, বরং জেলে ঢোকায়া হোক, হামলা করে হোক, মামলা করে হোক, যে কোনো ভাবে হোক, দেশ ছাড়া করে হোক, একজন চায় আরেকজনকে দমাতে। তো মুসলমানে যখন মুসলমানের পেছনে কামড়াবে, ওরে দমাতে আর কাফের লাগবে না, একজনই আর একজনটা দমায় দিবে। এখন কি বলবেন, কিসের জন্য গণতন্ত্র লাগবে? ইসলাম অপরিপূর্ণ? আরে বলে না, বলবেন উন্নয়নের জন্য গণতন্ত্র লাগবে। কেন, চায়না কি উন্নতি করে নাই? চায়নায় কি গণতন্ত্র আছে? রাশিয়া বা রাশা যেই শব্দ বলেন, ওরা কি উন্নতি করে নাই? ওদের কি গণতন্ত্র আছে? কেন, মিডল ইস্ট কি উন্নত হয় নাই? ওদের কয়টা দেশে গণতন্ত্র আছে? আমরা কি উন্নত ছিলাম না? একসময় সারা দুনিয়াকে কি আমরা শাসন করি নাই? আমরা জ্ঞান বিজ্ঞান সভ্যতা শিখাই নাই? কিভাবে করলাম? তো সব কিছু নিয়ে তন্ত্রের মধ্যে ঢোকাতে হবে কেন? আল্লাহর চাইতে বেশি রহমত আর বরকত কার হাতে আছে? ইবলিসের হাতে কোনো বরকত আছে? কাফেরের হাতে কোনো রহমত আছে? তো রহমত বরকতের মালিক কে? দুনিয়া কাফেররা খালি উন্নত হবে আর আল্লাহর দ্বীন মেনে আমরা অনুন্নত থাকবো। এই গাজাখুরি কথা মুসলমানের মুখ দিয়ে আসে কিভাবে? তো গণতান্ত্রিক রাজনীতি দেওয়াই হয়েছে মুসলমানকে বিভক্ত করার জন্য। কারণ আপনারা জানেন কাফেরদের একটা মূলনীতি, ব্রিটিশদেরও মূলনীতি ছিল এটা, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, ভাগ করো আর শাসন করো। যত বেশি ভাগ তত সুন্দর শাসন। ছোট উদাহরণ দিব, উদাহরণ না দিলে বুঝতে সমস্যা, দিলে আবার কথা শেষ করতে সমস্যা। তাড়াতাড়ি শেষ করতে গেলেও মহাব্বতের জায়গায় এক ঝামেলা, কথা শেষ হতে চায়। যেখানে মহাব্বত বেশি থাকে না ওইখানে হুট করে শেষ করে যায়, 10 মিনিটেও খতম করা যায়। কিন্তু মহাব্বতের জায়গায় বলতে গেলে খালি বলতেই মনে চায়, আর শুনতে শুনতে ক্লান্ত হয়, বলতে বলতে কি বলবো না খতম করবো। এক গৃহস্থ যার আখ বাগান আছে, আখরে কি বলেন আপনারা? আখ, গন্ডারি, আচ্ছা, তো কুশাইর গেন্ডারি যাই হোক। তো এখন আখ বাগান আছে এক গৃহস্থের। এখন রাতের বেলা টের পাচ্ছে যে বাগানে চোর ঢুকেছে। সিসি ক্যামেরা নাই, কিন্তু সে টের পাচ্ছে। আবার তার দারোয়ানটারও অনেক কিছু নাই। এখন আস্তে আস্তে করে, আওয়াজ না করে, বাঘ যেমন শিকারি ধরতে যায়, একটু 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 করে আগিয়ে গিয়ে দেখার চেষ্টা করছে চোরগুলো কে রে, এক নজর দেখে আসি। গিয়ে দেখে চোর একটা না, চোর 3টা। চোর কয়টা? গৃহস্থের লোক কয়জন?
মাত্র একজন। এখন চিন্তা করলো যদি ডাকাডাকি করতে যাই ফিরে এসে নাও পেতে পারি, আর টের পেয়ে গেলে থাকবে না, ভো করে দৌড়ে পালাবে। কিন্তু মানুষ হলো তিনজন, আর চোররা খালি হাতে আসে না, ছোটখাটো মালপাতিও থাকে। এখন ধৈর্য যদি বসায় দেয় চোর ধরার এসকো চিরতরে খতম হয়ে যাবে। কি এক মহা মুশকিলের ব্যাপার। এখন মানুষ একজন, চোর তিনটা, কাইদ করবে কেমনে, দমাবে কেমনে? এখন আরেকটু কাছে গিয়ে আস্তে আস্তে বোঝার চেষ্টা করলো, দেখি তো মাল তিনটাকে আগে চিনতে পারি কিনা, কারণ মুখোশ টুখোশ পরা নাই, মাস্কও লাগানো নাই। এখন চেনার একটা সম্ভাবনা আছে, আর ওদের মনেও আশঙ্কা নাই যে গৃহস্থের লোক দেখতে পারে, ওরাও সিকিউরিটি মেনটেন করে নাই, আর সেও মোটামুটি কাছে গিয়ে চিনে ফেলেছে। তিনজন, এখানে তিনজন চোর। একজন হলো নদীর ওপারে, নদীর ওপারের মানে ওই বাংলাদেশে পদ্মা, মেঘনা বা বরিশাল এলাকা, ফরিদপুর এলাকা বোঝাচ্ছি না, মানে তার এলাকায় পাশে একটা নদী আছে, নদীর ওপারের লোক। নদীর ওপার বললে অনেক রাগ করে আর কি, এই জন্য ভেঙে চলে ব্যাখ্যা করে দিলাম। একজন হলো নদীর ওপারের চোর, আর একজন হলো তার গ্রামেরই চোর, কিন্তু আত্মীয় না, এমনি গ্রামের লোক। আর আরেকটা হলো তার আপন কাজিন, চাচাতো ভাই। চোর কয়টা? গৃহস্থের লোক কয়জন? এখন খেলবে কেমনে? খেলতে তো হবে, খেলা হবে, ডাক দিলে তো আর খেলা হয় না, সিস্টেমে তো খেলতে হবে। এখন কিভাবে বেচারা খেলবে? আর মাথার মধ্যে তার এই বুদ্ধিটা আসলো, ডিভাইড। কেমনে ডিভাইড করবে? সে দূর থেকে আওয়াজ দিল, ওই খারা তোরা, আমি কিন্তু দেখেও ফেলেছি, চিনেও ফেলেছি, ভাগিস না, না হলে কিন্তু ঝামেলা হবে। আমি তোদের কিচ্ছু ক্ষতি করব না, তোদের সঙ্গে একটু বোঝাপড়া আছে, কাউরে মারবো না, আমার কথাগুলো শোন, আমি কোনো ক্ষতি করবো না। চোররাও চিন্তা করলো, ধরা তো খেয়ে গেছে, চিনেও তো ফেলেছে, থাক এখন ঝামেলায় না গিয়া যদি আপোষে মিটমাট করা যায় তাহলে তো ভালো না। আপোষে মিটমাট করলে ইজ্জতও বাঁচলো, ভেজালও খতম হলো। বললো ঠিক আছে আপনি আসেন আমাদের কাছে, কি বলবেন বলে ফেলেন। গিয়ে বললো, শোন, প্রথম এই দুইটা, মানে যেটা তোর চাচাতো ভাই আর যেটা গ্রামের ছিল, ওদেরকে বলছি, দেখ তোরা তো আমার আপন, তুই আমার আত্মীয়, আর তুই আমার গ্রামের ছেলে, তোদের হক আছে আমার সম্পদে, তোরা খেতে পারিস, তোদের রাতের আধারে লুকিয়ে কেন খেতে হবে? তোরা দিনে বুক ফুলিয়েও খেতে পারিস, এতে কি আমি কোনো মাইন্ডে নেব নাকি? আরে আমাদের সম্পদ তো তোদের জন্যই, আমরাই তো, এখানে সমস্যার কি আছে? কিন্তু নদীর ওপারের, আবারও ক্লিয়ার করছে, নদীর ওপার মানে ওইটা না আর কি, ওই যেই চোর এসেছে নদীর ওপারের ছেলে এসে এখানে যদি চুরি করে, গ্রামের মান ইজ্জত কি আর থাকে? ওরা চিন্তা করলো, যাক একজনের বিপক্ষে গেছে, দুইজনের পক্ষে তো আছে। ওরা বললো, হ্যাঁ ভাই কথা তো যুক্তি আছে। ভাই বাট বলাই, তুই কোন ফাঁকে আসলি? আমরা তো খেয়ালই করি নাই, এত বড় সাহস তোর! এখন তিনজনে মিলে ওরে ঘুষাইতে জায়গায় শোয়া ফেললে, বেচারা চিটপটাং হয়ে জিব্বাটা বের করে নিচে পড়তে। বাকি কয়জন? এখন দুইজনের লগেও তো একজন পারা মুশকিল না, কারণ একটারে ঘুষি দিতে যাবে, সবাই তো আর কারাতে অঙ্ক জানে না, ওইরা মাইটের দিয়ে শোয়া ফেলবে, কারণ বড় এক ঝামেলা, কিভাবে কি দমন করবে। এখন চাচাতো ভাইরে বলে, আরে তুই আমার রক্তের আত্মীয়, তো ভাই তো ভাইয়ের সম্পদে হক রাখেই, এটা কি আর বলা লাগে? কিন্তু আমাদের বংশের কি আর মান-ইজ্জত থাকে যদি অন্য মানুষ এসে আমাদের মাল চুরি করে? বললো, হ্যাঁ ভাই কথায় তো যুক্তি আছে, বাট ওই তোরে আইতে বলছে, আমি কি তোরে বলছি? তুই এসে এখানে যুক্ত হলি কিসের জন্য? দুইজনে মিলে ওইটারে মাইরা নাকটা ফাড়ায়া ওইটারে শোয়া রাখলো। বাকি রইল কয়জন? একজনের লগে তো একজন পারি। আবার চোর তো নৈতিকভাবে দুর্বল থাকে, হাট দুর্বল থাকে, গৃহস্থ তেমনি হাটটা সবল থাকে। এখন চিৎকার দিয়ে উঠলো, নেমো খারাম, দূরের লোকে ভুল করতে পারে, তুই আমার রক্তের আত্মীয় হয়ে গাদ্দারি করলে কিভাবে? তোরে যদি ছেড়ে দিই বাইরের লোক তো মহাসুযোগ নিবে, আজকে তোর একদিনকে আমার একদিন মারতে কানপট্টি ফাড়াইয়া হরস হয়ে। তো খেলাটা কেমনে খেললো দেখেন, একটারে হাতে নিয়ে আর একটারে দমালো। দুনিয়ার বাতিলরা এই কাজ করে নাকি করে না? কখন এক হুজুরে কোলে তুইলে আরেক হুজুরে দমায়। হুজুর মানি আমি বাস্তবিক হুজুর বলছি না, ওই বিভিন্ন ভণ্ড টন্ডরে মাঝে মধ্যে কোলে তুলে নেয় না, কোলে তুলে নিয়ে পাপা খেয়ে কি আদর নিয়ে একেবারে গদি টদি দিয়া মহা খুশি, কিন্তু জানে না একটারে দিয়ে আরেকটারে দমাবে। নিয়মে এটা, কাটা দিয়ে কাটা তুলবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না, ও তো মহা খুশি। আরে আমি তো সব পেয়ে গেছি, এখন পারলে কি রাইখা যে কি করবে, পেরেশান হয়। তেলের দাম কি বাংলাদেশে এমনি বাড়ে? বহুত কারণ আছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়, ডলারের দাম বেড়েছে, অনেক কারণের এক কারণ এইটাও। এমন হারে তেল মালিশ করতে থাকে, এত মালিশ যদি এক একজনের পেছনেই করে, গাড়ি ঘোড়া চলবে কেমনে তেল? তো এখন যেখানে টাকা যেখানে ক্ষমতা, এমন ভাবে তেলাতেলি চলে, এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়া জান্নাতের টিকিটও নাকি বেছে।
জান্নাতে তো সস্তা হয়ে গেল, এক প্যাকেট ডিম বিরিয়ানি সমান সমান জান্নাতের টিকিট। তাও কোন জান্নাত আল্লাহ ভালো জানে। আর জান্নাতুল ফেরদাউস বেচবে নাকি অন্য জান্নাত বেচবে? কি আজিব এক দুনিয়ায় চলে আসলাম। জান্নাত যদি বেচা যেত, অন্তত আল্লাহ রাসূল আবু তালেবকে একটা জান্নাত হাদিয়া দিত। তো জান্নাতের মালিক কে? কে জান্নাতি আর কে জাহান্নামী, দলিল ছাড়া কারো ব্যাপারে এই দাবি করাই যাবে না। আমরা শুধু জাহির দেখি, বাতিন জানেন একমাত্র আল্লাহ। জান্নাত আর জাহান্নামের টিকিট দেওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, কিন্তু এক প্যাকেট ডিম বিরিয়ানি খায় টিকিট বেচে, মাশাআল্লাহ। তবে আবার মজা আছে। মজা কি জানেন? এক লোক দোয়া করতো, শুনেছি আর কি। দুইটা দোয়া ছোটবেলায় শুনতাম, বুঝতাম না। যেমন মাঝে মধ্যে দুষ্টুমি কইরাম, এক সাথী আর এক সাথীরে বলতো, মনে করেন কষ্ট একটা দিয়েছে, এখন ওরা শুনে বদদোয়া দিত, আল্লাহ আমার এই দোস্তটারে তুমি মুহতামিম বানায় দিও। তো বুঝতাম না এটা আবার কি, এটা বদদোয়া করতে গিয়ে দোয়া কইরা দিল। মুহতামিম হলে তো ভালো, সমস্যার কি আছে? এখন এসে দেখি আমাদের অনেক ক্লাসমেট, অনেক জুনিয়র। এখন আমার তো দাড়ি বড়ই হয় না, আমার অনেক জুনিয়র আছে এরকম বড় বড় দাড়ি, কিন্তু এখন গিয়া দেখি সব পেকে, অধিকাংশ পেকে মোটামুটি ধবধবে সাদা। সামনে গেলে টেনশনে পড়ে যাই, আঙ্কেল ডাকবো না ব্রাদার ডাকবো। এখন যদি জিজ্ঞেস করি ভাই এই অবস্থা কেন, বলে জাতি ধইরা মুহতামিম বানায় দিছে। মুহতামিম অর্থ কি জানেন? মুহতামিম মানে প্রিন্সিপাল না। এটা যারা আরবি জানে না ওরা ভাবে মুহতামিম মানে কি জানেন? মুহতামিম শব্দ এসেছে হামিম মিম, হাম্মুন মূল ধাতু থেকে। হাম্মুন মানে দুশ্চিন্তা, পেরেশানি। যে কোনো মুহতামিম সাহেব এসে জিজ্ঞেস করেন, হুজুর কেমন আছেন, জবাব এটাই পাবেন, আলহামদুলিল্লাহ তো বলবেই, কিন্তু টেনশনে আছে। একজন মুহতামিম আমারে দেখান, কওমি মাদ্রাসার মুহতামিম দেখান যিনি পেরেশানি ছাড়া নাই। এজন্য আলিয়া মাদ্রাসার অধ্যক্ষরেও মুহতামিম বলে না, কওমি মাদ্রাসার প্রিন্সিপাল রে মুহতামিম বলে, কারণ সবাই হার হামেশা টেনশন টেনশন টেনশনই থাকে। বাস্তব না কি অবাস্তব? তো এইটা শুনতাম এক দোয়া, আর আরেকটা দোয়া। তো এখন তাই হোক, এই কথা লম্বা হয়ে যাবে, ওই আলোচনা বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনীতি এটা যতদিন থাকবে এক দেশের মুসলমান কখনোই ঐক্যবদ্ধ হবে না, হতে পারবে না। ঐক্য হয় খেলাফতের দ্বারা, এক নেতা এক জাতি, ব্যাস। এখন আকসা রক্ষার জন্য লড়াই করা লাগলে করবে। কারণ আপনাদের কি ধারণা, যদি আজকে মুসলমানদের খলিফা থাকতো, আপনাদের শহীদ বাড়ি আর মুসলমানদেরকে ডাক দিত, চলো আল আকসা রক্ষায় হামাসের সঙ্গে জিহাদে নামতে হবে, নামতেন না? আমি তো মনে করি অন্তত 50-60 লাখ 1 কোটি লোক এক শহীদ বাড়িয়া থেকে তৈরি, কাফনের কাপড় গায়ে দিয়ে পারুক বা না পারুক, বলতো আমাদেরকে ন্যূনতম প্রশিক্ষণটা খালি দিয়ে দেখো না কিভাবে এই কাফেরদের কোমর ভাঙতে হয়, আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। কিছু নাই, খালি হাতে তাও কত বড় বড় বিজয় ছিনিয়ে এনেছে। তো হাত যখন খালি না ভরা থাকবে, বাতিলকে সামনে এসে দাঁড়াতে পারবে? আর কিছু থাক বা না থাক, যার দিলে সাহস থাকে আর যে মৃত্যুকে ভালোবাসতে শিখে গেছে, তো মরণের ভয়কে যে জয় করেছে, পৃথিবীর কোনো শক্তি তাকে কিছুতেই দমিয়ে রাখতে পারে না। তো অনেক জাতির তো তেল মালিশ কইরাও নামানো যায় না, আর কিছু জাতি একবার নামলে আর ঢোকানোই যায় না, জান দেয়, চোখের সামনে শহীদ হতে দেখে, কিন্তু ঘরে আর ফেরানো যায় না। এটাই বলে আমার ভাই শহীদ হয়েছে, তার পথেই আমাকে চলতে হবে। আরে আমার ভাই জান্নাতে গিয়ে মজায় মজায় আছে, আমি দুনিয়ার ফিতনায় পড়ে থাকবো কোন দুঃখে? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সর্বশেষ উম্মতের মধ্যে অনৈক্য হয় বেদাতের কারণে। আল্লাহ নবী বলেছেন তার উম্মত ভাগ হবে কয় দলে? কয় দলে? 73 দলে। এর মধ্যে জান্নাতি দল কয়টা? একটা। আর জাহান্নামী দল মাত্র 72টা। জাহান্নামী দল কম না নাকি বেশি? জাহান্নামী দল মাত্র 72টা, জান্নাতি দল একটা। তাহলে এই যে জান্নাতি দল কারা? যারা নবীর আদর্শ মানে আর সাহাবীদের আদর্শ মানে। আর জাহান্নামী দল কারা? ওরা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? না, এগুলো তো নবীর উম্মত। এগুলো কি নবীর উম্মত নাকি? তাহলে নবীর উম্মত কারা? যারা আল্লাহকে রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, কোরআনকে ধর্মগ্রন্থ বলে, আসমানি কিতাব বলে, কাবাকে কিবলা বলে, তারাই তো মুসলমান। তাহলে তারা আবার আলাদা দল হবে কেন? কারণ তারা নবীর চাইতে 1 লাইন বেশি বুঝেছে। কেউ 1 লাইন, কেউ 2 লাইন। এখন এই ছেলেটা মনে করেন ক্লাসে ফার্স্ট পায়, মানে কি 1 নাম্বার, এটাই তো। ও ভাবলো আমি 1 হব না, 1 হলে তো ওর সমানই হলাম, আমি ওর উপরে কিছু হবো। আচ্ছা, 1-এর উপরে কি আছে আপনাদের এলাকায়? 0। 1-এর উপরে কি গণনা শুরু হয় 0 থেকে না? 0, 1, 2, 3। তো এখন 1-এর পিছনে ফালায় উপরে উঠে যাবে, তাহলে দিন শেষে তো ঘোরার দিনটাই পাবে। আল্লাহ রসুল 1 নম্বর, কোনো সন্দেহ আছে? অন্য কোন নবীও আমার নবীর সমতুল্য জীবনে হতে পারবে? আর নবীর আদর্শে তার পেট ভরে না, সে আরো বেশি
ফাজাইল কামাবে, আরো বেশি উত্তম হবে। আর নবীর চাইতে আকবার থেকে একে তো আর থাকতে পারে নাই, এখন আন্ডা হয়ে গেছে। এরাই উম্মতের মধ্যে দল বাড়িয়েছে। কাদিয়ানি আসার দ্বারা ইসলামের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? হিজবুত তাওহীদের দ্বারা, আহলে কোরআনের দ্বারা, শিয়া, রাফেজি, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, লাদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া, মুশাব্বিহা, মুজাসসিমা, মুআত্তিলা, বাঙালিরই নাই বললাম, বিদেশি দল বললাম যাতে একটু গায়ে কম লাগে আর কি। আর আশপাশে তো আছেই আর কি। এগুলো আসার দ্বারা উম্মতের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? এখন এক দল চাই আরেক দলটা দমাতে, কাফের নিয়ে বক্তব্য নাই, নাস্তিক নিয়ে পেরেশানি নাই, নবীর ইজ্জত বাঁচানোর ফিকির নাই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের গরজ নাই, হুসাইনের আদর্শকে মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নাই। হুসাইন লড়েছে জামান আর ইয়াজিদের বিরুদ্ধে, আমাদের তো লড়াই করা দরকার ছিল জামান আবু জাহালদের বিরুদ্ধে। হুসাইন নেমেছিল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া কায়েমের জন্য। আর এখন খেলাফতের নামই নাই দুনিয়ার বুকে। এমনকি খেলাফত শব্দটাকেও জঙ্গিবাদের শব্দ বানিয়েছে, কালেমার পতাকাকে জঙ্গিবাদের ফ্ল্যাগে পরিণত করেছে। তো এই হালতের মধ্যে হুসাইনের নাম বেঁচে খেলেই কি চলবে? হুসাইনের লড়াইকে শেষ করা লাগবে না? লাগবে না? ইয়াজিদ আর আবু জাহালদের কোমর ভাঙতে হবে না? কোনো কামের খবর নাই, ওদের বিরুদ্ধে কোনো বয়ান বক্তৃতা নাই, মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে কম বলে না। এমনকি আমাদের হুজুররা জেলে গেলে খুশি হয়, বলে ওদের পীরের বদদোয়া লাগছে। শোনেন নাই? আমি মাঝে মধ্যে চিন্তা করি কি জানেন, এই পীরগুলো সাজায়া গোজায়া এগুলোকে জাদুঘরে রেখে দেওয়া দরকার। ওরা বদদোয়া দিয়া জীবনে বাতিলের ক্ষতি করতে পারে না, তাগুতের ক্ষতি করতে পারে না, নাস্তিক বেঈমানের চুলো ছিঁড়তে পারে না। ওরা খালি বদদোয়া দিয়ে আমাকে হুজুর দিনে জেলে ঢুকে দেবে। এই বদদোয়া আবার কেমন বদদোয়া? হাস্যকর বিষয় না? আরে তোর যদি বদদোয়া এত তোর কনফিডেন্স থাকে, তাহলে নাস্তিক বেঈমান ব্লগার থাবা বাবা আরো যে শয়তান আছে এগুলোরে বদদোয়া দে। তো বদদোয়া দিয়ে দুই একটারে বরবাদ কর, তারপর সারা জীবন গর্বের সাথে প্রচার কর, আমরা তোদেরকে মাথায় তুলে নাচবো ইনশাআল্লাহ। কিন্তু না, বাতিলের বিরুদ্ধে বদদোয়া কাম হয় না, আর হুজুরকে বিরুদ্ধে বদদোয়া খুব কাম হয়। তার মানে চোরে চোরে মাস্তুতো ভাই তুইও একটা বাতিল ছাড়া কিছু। আলেম জেলে গেলে খুব খুশি, আলেম বিপদে পড়লে খুব খুশি। আরে বিপদে পড়া আল্লাহর রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী গালি খান নাই, জেল খাটেন নাই, আল্লাহর নবীর রক্ত ঝরে নাই। সুতরাং যে আলেমরা আল্লাহর নবীর আদর্শকে জিন্দা করেছে, আরে তাদেরকে তো মাথায় তুলে নাচা দরকার। আর তোর মতো ভণ্ড যাদের গায়ে টোকাও লাগে না, তাদের ঈমান নিয়ে সন্দেহ করা দরকার। কারণ হক পথে থাকলে মুসিবত আসবেই। নবী বলেন বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুম্মা আল আমসালু ফাল আমসাল। তো হকের পথে থাকলে বিপদ আসবেই আসবে। তো বেদাত যতদিন থাকবে ঐক্য হবে না। ঐক্যের জন্য আপনারও দরকার নেই আমারটা মানা, আমারও দরকার নেই আপনারটা মানা। চলেন সবাই মিলে বড় হুজুররে মানি, আর কোনো ভেজাল থাকবে না। বড় হুজুরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনটা পয়েন্ট আমি খালি দেখালাম। জাতীয়তাবাদ বিশ্ব মুসলিমকে এক হতে দেয় না, গণতান্ত্রিক রাজনীতি এক দেশের মুসলমানকে এক হতে দেয় না, আর বেদাত ধর্মীয় লোকগুলোরও এক হতে দেয় না। তো এই তিনটা পয়েন্ট যে আমি বললাম, কি ধারণা এডি ইখতিলাফ পয়েন্ট, এগুলো নিয়ে ভিন্ন মতের সুযোগ আছে, এগুলোকে অস্বীকারের কোনো সুযোগ আছে? আমি বলেছি পয়েন্ট বলতে চাইলে ডজন ডজন বলতে পারবো। আল্লাহর ওয়াস্তে উম্মার ঐক্য কায়েম করতে চাইলে এই বাতিলগুলোর বিপক্ষে কথা বলেন, এগুলোর বিপক্ষে বলবেন না। কখনো মাযহাব মিটানোর কথা বলবেন, কখনো ওলামায়ে দেওবন্দরে বিতাড়িত করার কথা বলবেন, আর কখনো মানুষকে হাদিস মানা লাগবে না, কোরআন মানলেই চলবে, এই রকম আজে বাজে কথা বলবেন। আল্লাহর কসম, এর দ্বারা কোনোদিনও ঐক্য হবে না। আহলে কোরআনরা এরা মূলত ঐক্যের ব্যানারেই দাওয়াত দেয়। এরা কি বলে জানেন? হাদিস মানলে নাকি ইখতিলাফ হয়, কারণ হাদিসে অনেক মাসালায় ইখতিলাফের সুযোগ আছে নাকি নাই। নবী কখনো এভাবেও করেছেন, কখনো ওভাবেও করেছেন। আমার আল্লাহ এক ইমামকে দিয়ে এই হাদিসও জিন্দা রেখেছেন, আর এক ইমামকে দিয়ে ওই হাদিসও জিন্দা রেখেছেন। ওরা বলে হাদিস বাদ দে, কোরআন মান, তাহলে আর কোনো ইখতিলাফ থাকবে না। এই শয়তানটাই দুদিন পর বলবে কোরআনের অনেক আয়াত বাহ্যিকভাবে ইখতিলাফ আছে, বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে হাদিসেও ইখতিলাফ নাই, কোরআনেও নাই। এখন দুই দিন পর বলবে কোরআন মানলেও ভেজাল, চল সব বাদ দিয়া নফস মানি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আসুন সব বাতিলকে রুখে দেই,
হক জিন্দা করি, আর ঐক্যের পথে কোনো বাধা থাকবে না। ইলমি ইখতিলাফ নিয়ে এত গৌরবে দেখায় লাভ নাই। ইলমি ইখতিলাফ ছিল, আছে, থাকবে। নবীর সাহাবীদের মাঝে থাকলে আজ থাকবে না কোন দুঃখে, কিন্তু এর কারণে উম্মতে অনৈক্য পয়দা হবে না, বরং এগুলোর পর উম্মতে মিল মাহাব্বতি থাকবে। কিন্তু উম্মতের মধ্যে অনৈক্য হবে বাতিল মতবাদের কারণে। বাতিল মতবাদ ধরে ধরে পায়ের নিচে, আর হক তাওহীদ আর সুন্নাহ মাথার উপরে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো বয়ান শুরু হয়েছিল 13 ফেব্রুয়ারি, চলে আসলো বিশ্ব লুচু দিবস 14 ফেব্রুয়ারি। তো এক বাতিল কিন্তু এইটাও, এইরকম যত লুচ্চামি দিবস আছে একটা একটা করে পায়ের তলায় পিষে ফেলতে হবে ইনশাআল্লাহ। আর যত মৃত সুন্নত আছে যেগুলোর আমল সমাজে চলছে না, একটা একটা করে জিন্দা করে মাথার উপরে তুলে নিতে হবে ইনশাআল্লাহ। আপনারা নওজোয়ানরাই যদি হিম্মত করেন, নাস্তিক আর কয়টা, সেকুলার আর কয়টা, ওরা কয়জন মিলে গোটা দেশের মধ্যে অশ্লীলতা ছড়াবে ইনশাআল্লাহ। আমাদের ভেতরে যতদিন পর্যন্ত রক্ত আছে, প্রাণ আছে, আমরা কিছুতেই ওদেরকে সফল হতে দেব না। আরে শিয়াল ওই বনের রাজা হয় যেই বনে বাঘ থাকে না। বাঘ আর সিংহ যদি একবার হুঙ্কার দিয়ে বনে ঢুকে পড়ে, শিয়ালটা তখন ল্যাজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায় না। সুতরাং আমরা এই নাস্তিকদের সামনে নতি স্বীকার করবো না, বরং আমরা ওদেরকে ওদের বাপের বাড়ি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এই জমিনে শাহজালাল, শাহপরান, ওলি আউলিয়া, বুজুর্গানে দিন, আলেম ওলামার জমিনে ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামকে জিন্দা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তা আমার মূল আলোচনা শেষ, আর দীর্ঘ না করি, রাত অনেক হয়েছে, ক্ষমা চাই। তবে তিনটা একটু বেয়াদবি করে যাই আপনাদের সাথে, টুকটাক বেয়াদবি না করলে চলে না মাঝে মাঝে। এই যে এখানে একটা শিরোনাম আছে, আগামী বছর শিরোনামটা একটু পাল্টে দিতে পারেন। হযরত শাহ সুফি সৈয়দ মীর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি 227তম ওফাত দিবস। দিবস তো একদিন হয়, 3 দিন হয় না, মাহফিল তো 3 দিন। তো দিবস শব্দ তো মিলে না। আমি দিবস পালন নিয়ে কথা বলি নাই, মাহফিল কয়দিন হয়? আর দিবস মানে দিন, দিন অর্থ যা দিবসটা, দিন তো একটা। তাহলে এখন দিবসের লগে শিরোনামটা কিন্তু মিলে না। স্মরণে দিতে পারে, কি দিতে পারে? স্মরণে। হযরত শাহ সুফি সৈয়দ মীর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে, এটা দিলে কারো কোনো আপত্তি আছে? নাই, এটা দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বেয়াদবি কইরাই ফেলে আর কি, কথা যেহেতু শুরু করেছি। এক বক্তা থাকতে আর এক বক্তারে আনতে গিয়ে তারে কষ্ট দিবে। এটা আমি চাইলে হুজুরের শুনিয়েও বলতে পারতাম, তার দিল খুশ হতো, কিন্তু আমি কারো দিল খুশি করার জন্য বলছি না, আল্লাহর জন্য বলছি। এই যে আমাকে আনার সময় জোরে জোরে স্লোগান দিলে, কেন স্লোগান না দিলে কি মানুষ আমাকে দেখতো না? ময়দান তো খোলা, সবাই দেখতো। আচ্ছা, হুজুরও কথা গুছিয়ে কি আলোচনা শেষ করতো না? অবশ্যই করতো, কারণ আমি ওইখানে দুধও খেয়ে শেষ করতে পারি নাই, তার আগে ফোন দেওয়া শুরু হয়েছে। তার মানে শেষ করার মতো হালতটা তৈরি হয়েছে। তাহলে কথার মাঝে এভাবে স্লোগান দিলে কথা বলা যায় না, মাঝখানে থামিয়ে দিতে হয়। তো কথা তো এমনিও শেষ, অমনিও শেষ, কিন্তু বাক্যটা শেষ করতে না দিয়ে মাঝখানে এসে বাম হাত ঢুকালে এতে হুজুরের মনে কষ্ট পায়। হুজুর যেই হোক, আলেম ওলামাকে তো আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, তাই না? তো এখন মেহমানের কদর করা ঈমানের দাবি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এগুলো বললে আমরা যে খুশি হই এমন না। আমি খুশি হই না, কিন্তু আরেকজন বেজার হয়। এই বেজারের কারণে আমাদের সকলের জিন্দেগিতে ক্ষতি হলেও হতে পারে। সুতরাং সাবধান, এগুলো কখনো করবেন না। আমি বলছি না আপনারা ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে চেয়েছেন, অবশ্যই মহব্বতের কারণেই করেছেন, অবশ্যই, আমার এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর হস্তে মহব্বত এমনভাবে প্রকাশ করেন না যাতে আরেকদিকে ঝামেলা হয়ে যায়। বললগে মহব্বত থাকতেই পারে, তাই বলে এমনভাবে আওয়াজ করেন না আশপাশের মানুষের খুব বরবাদ হয়ে যায়। তো মহব্বত সীমার মধ্যে রেখে করেন। এক মহব্বতের কারণে আরেকজনকে সাথে বেয়াদবি করা, কষ্ট দেওয়া উচিত হবে না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর লাস্ট বেয়াদবিটা বলি, যে ভাইয়েরা দাঁড়িয়ে ছিলেন, আপনারা যদি বসে থাকতেন মাহফিলটা দেখতে আর একটু সুন্দর লাগতো না? আপনাদেরও পা ব্যথা হতো না, মাহফিলটাও দেখতে সুন্দর লাগতো, মজলিসের আদবটাও রক্ষা হতো। আপনারা দাঁড়িয়ে থাকার দ্বারা ইসলামের ফায়দা হয় নাই, আর বসলে আপনাদের কোনো ক্ষতি হতো না। আগামী থেকে বসবেন, জায়গা না থাকলে পাটি বিছিয়ে বসবেন, জায়গা না থাকলে কর্তৃপক্ষের প্রেশার দিবেন, আমাদের বসার ব্যবস্থা করো। তাও না হলে জুতা তো আছে, জুতা রেখে উপরে বসে যান না, অথবা একটু ধুলোবালি লাগুক না। এই ধুলোবালিগুলোর কারণে আল্লাহ চাইলে জাহান্নামের আগুনও আল্লাহ হারাম করে দিতে পারে। তো 3টা বেয়াদবি করলাম, বেশি বদুয়া দিলেন না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।